চীনের সঙ্গে সাফল্যের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পাদন করে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কাতারে এসেছিলেন। দোহায় মিডল ইস্টার্ন ইনভেস্টর ব্যবসায়ী তাদের সঙ্গে সফল সম্মেলন শেষ করে তিনি উড়ে গিয়েছিলেন সুইজারল্যান্ডের দাভোসে। আমাদের সবার দৃষ্টি ছিল দাভোসের দিকে আরও একটি কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে যাচ্ছেন। মার্ক কার্নি, ডোনাল্ড ট্রাম্প, যদিও তাদের দুজনের দেখা হওয়ার কোনো কর্মসূচি ছিল না বা এখন পর্যন্ত নেই, কিন্তু দুজনেই একই সমাবেশে বক্তৃতা করবেন এবং চীনের সঙ্গে কানাডার এই যে নতুন করে সম্পর্ক, নতুন করে মাখামাখি, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও ক্ষুব্ধ করেছে, তাদেরকে ডিস্টার্ব করেছে। ফলে সেখানে প্রতিক্রিয়াটা কিভাবে হয়, আনপ্রেডিক্টেবল ডোনাল্ড ট্রাম্প সেখানে কি বলতে কি বলে ফেলেন, কিংবা কানাডার উদ্দেশ্যে বা মার্ক কার্নির উদ্দেশ্যে সেই সম্মেলনে কী ধরনের বক্তব্য রাখবেন, সেটি নিয়ে সবার কৌতূহল ছিল, শঙ্কাও ছিল। কিন্তু বাস্তবে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য সম্ভবত ডোনাল্ড ট্রাম্প কেন, আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে কনফারেন্স, সেই কনফারেন্সের মধ্যমণি হয়ে উঠেছেন আসলে মার্ক কার্নি। শুধু তাই না, একেবারে নজিরবিহীনভাবে, যেটি এর আগে কখনো দাভোসের এই সম্মেলনে ঘটেনি, ঠিক সেরকম একটি ঘটনা ঘটেছে। মার্ক কার্নি যখন তার বক্তৃতাটি শেষ করলেন, তখন সম্মেলন কক্ষে যেসব অংশগ্রহণকারীরা তার বক্তৃতা শুনছিলেন, সবাই দাঁড়িয়ে মাথা সামনে ঝুঁকে অনেকটা নিচু করে, অনেকটা বো করার মতো তাকে সম্মান জানিয়েছেন। এই যে রেয়ার স্ট্যান্ডিং ওভেশন, এটি মানে খুবই নজিরবিহীন ঘটনা। এর আগে কখন এরকম ঘটনা ঘটেছে আমি অনেকক্ষণ চেষ্টা করেও খুঁজে পাইনি, কিন্তু মার্ক কার্নি সেটি সেখানে অর্জন করেছেন। বিশ্ব নেতারা, বিশ্বের বিনিয়োগ নির্বাহীরা কিংবা ব্যবসা বাণিজ্যের যেসব শীর্ষ নির্বাহীরা যারা সেখানে অংশগ্রহণ করতে গেছেন, যারা তার বক্তৃতা শুনেছেন, সবাই মার্ক কার্নিকে সেই সম্মানটি দেখিয়েছেন। শুধু তাই নয়, মার্ক কার্নির বক্তৃতার পর তার বক্তব্যকে ধরে রাজনৈতিক অঙ্গনে মিডিয়ার বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা, এমনকি যারা একাডেমিশিয়ান, তারাও কথাবার্তা বলতে শুরু করেছেন, এটিকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করেছেন। সবার একই বক্তব্য যে মার্ক কার্নি এই কি নতুন বার্তা দিলেন। দর্শক, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব সংক্ষিপ্তভাবে যদিও, কারণ তার এই বক্তৃতাটি নিয়ে বিশদ আলোচনা করার সুযোগ আছে। মার্ক কার্নি সেখানে একটা আহ্বান জানিয়েছেন। তিনি অন্য একজন ঐতিহাসিকের একটি বক্তব্যকে উদ্ধৃত করে বলেছেন, আপনি যখন খাবার টেবিলে বসেন তখন সেখানে দুটি পক্ষ থাকে। একটি হচ্ছে মেনু, খাবার, আপনি কি খাবেন সেটি, আর হচ্ছে আপনি যে খাবে। সো এই দুই পক্ষের এক পক্ষে আপনি থাকবেন। আপনি যদি টেবিলে বসে যিনি খাচ্ছেন সেই মানুষটি আপনি না হতে পারেন, তাহলে আপনি অটোমেটিক্যালি হয়ে যাবেন সেই মেনু। তিনি সেটি বলছিলেন যে ইফ উই ওয়ার নট অ্যাট দ্য টেবল, উই আর অন দ্য মেনু। এবং আমরা যদি মেনুতে না যেতে হয়, আমরা যদি মেনু না হয়ে উঠতে চাই, তাহলে কি করতে হবে সেটি তিনি বলেছেন তার এই বক্তৃতায়। এবং সেটি বলেছেন যে ওয়ার্ল্ডস মিডল পাওয়ার, পৃথিবীর যে মিডল পাওয়ার আছে, মিডল পাওয়ার বলতে যারা আমরা আমাদের সামাজিক ব্যবস্থা যেটিকে এটাকে মধ্যবিত্ত বলি, মিডল ক্লাস পিপল যেটা বলে, সেটি পাওয়ার হাউসের মিডল পাওয়ার যারা আছে, তিনি তাদের ঐক্যে ডাক দিয়েছেন। এবং সেটি করতে গিয়ে তিনি বর্তমান বা দীর্ঘদিন ধরে চলে আসা যে ওয়ার্ল্ড সিস্টেম, ওয়ার্ল্ড অর্ডার, সেটি বিজনেস অর্ডার, ডিপ্লোম্যাটিক অর্ডার কিংবা আন্তর্জাতিক সম্পর্কের যে পরিসর, সেই সম্পর্কের পরিসরের দিকে তিনি আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করেছেন যে আমরা আসলে এমন একটা জায়গায় আছি, সেটি হচ্ছে আমরা উই আর লিভিং ইন এ লাই, আমরা মিথ্যার মধ্যে বসবাস করছি। ফলে তিনি মনে করছেন এই যে মিথ্যার মধ্যে বসবাস করছি, সেই মিথ্যার মধ্যে বসবাসের পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্যে যে যারা পাওয়ারলেস, সে পাওয়ারলেস পিপলদের পাওয়ার দরকার। সো তাদের একটা ইউনিটি দরকার। অর্থাৎ বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা আছে, সেই বিশ্ব ব্যবস্থাটাকে তিনি একটা ফ্র্যাকচার্ড জিও পলিটিক্যাল সিস্টেম হিসেবে অভিহিত করে, যে এটি আসলে একটা ভঙ্গুর সিস্টেম, একটি অকার্যকর সিস্টেম। সেই সিস্টেম হিসাবে অভিহিত করে তিনি বলছেন যে মিডল পাওয়ারের যেসব দেশগুলো আছে, সেই দেশগুলোকে একটা ফ্রন্টে আসতে হবে, একসাথে একটা অ্যালায়েন্স করতে হবে। এবং হতে পারে সেই অ্যালায়েন্সটা
কীভাবে হবে, হতে পারে ইস্যু ভিত্তিক, যে এই দেশের সঙ্গে ওই দেশের ইস্যু, ওই দেশের সঙ্গে ওই দেশের ইস্যু মিলছে, ফলে তাদের সঙ্গে তাদের অ্যালায়েন্স হবে। কিন্তু কয়েকটি জিনিস, তার ভাষ্য হচ্ছে যে 3টি জায়গায় মানে একটা আনকম্প্রোমাইজিং স্ট্যান্ড থাকতে হবে। সেটি হচ্ছে কি, প্রত্যেকটা দেশের যে সার্বভৌমত্ব, একটা দেশ আর একটা দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সেই সার্বভৌমত্বকে সম্মান করবে, তার যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তার যে ভৌগোলিক সীমানার যেই মর্যাদাবোধ, সেটিকে সম্মান করতে হবে। আর একই সাথে প্রোহিবিশন অফ ইউজ অফ ফোর্স, শক্তি প্রয়োগ, বল প্রয়োগ যেটি, সেটি একেবারেই নিষিদ্ধ করতে হবে। এই 3টি প্রিন্সিপালের ভিত্তিতে পাওয়ার অফ দ্য মিডল ক্লাস, যে মিডল পাওয়ার যে দেশগুলো আছে, সেই দেশগুলোকে একত্রিত হতে হবে। এবং তিনি বলছেন যে বর্তমানের যেই একটা অবস্থা হয়েছে এমন, যে আমাদের প্রতিদিনই ঘুম ভাঙে এমন একটি বাস্তবতায় যে আমরা বেশ কতগুলি সুপার পাওয়ার, গ্রেট পাওয়ার সের মুখোমুখি আমরা বসবাস করি। আবার এই যে গ্রেট পাওয়ারগুলো আছে, সেই তাদের পারস্পরিক যে বৈরিতা, একটির সঙ্গে আরেকটির প্রতিযোগিতা, একটির সঙ্গে আরেকটির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণে আমাদের উপর যে আবার একটা অ্যাডভার্স রিয়াকশান হচ্ছে, সেই রিয়াকশানটাকে মেনে নিয়ে আমাদের বসবাস করতে হচ্ছে, আমাদের চলতে হচ্ছে। কিন্তু দ্য রিয়েলিটি হচ্ছে, এই যে রুল বেসড একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়েছে, যেটা প্রায় বছরের পর বছর ধরে চলছে, যে ঠিক এইভাবে ব্যবসা চলবে, এইভাবে বাণিজ্য চলবে, এইভাবে আন্তর্জাতিক সম্পর্ক চলবে, এই যে আন্তর্জাতিক কতগুলো নীতিমালা তৈরি করে দেওয়া হয়েছে, সেই নীতিমালাগুলো এখন আসলে আর কাজ করছে না। সেটি বলছেন মার্ক কার্নি। তিনি বলছেন যে যারা এই যে গ্রেট পাওয়ার, তিনি বলছেন, তিনি অবশ্য কোনো নাম উল্লেখ করেননি, কিন্তু সেই গ্রেট পাওয়ারের মধ্যে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ডোনাল্ড ট্রাম্প আছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার যে সম্পর্কে টানাপোড়েন, এবং ডোনাল্ড ট্রাম্প শুধু কানাডা নয়, সারা বিশ্বে তার যে ইকোনমিক পাওয়ার, সেই পাওয়ারটাকে তিনি অস্ত্র হিসাবে ব্যবহার করে যেভাবে সবাইকে এক ধরনের একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলে দিতে চাইছেন, ফলে তিনি সরাসরি না বললেও তার বক্তৃতায় সেই প্রসঙ্গটি আসলে এসেছে। তিনি যে গ্রেট পাওয়ার বলছেন, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সেখানে রাশিয়া আছে, সেখানে চীন আছে। তিনি কারোই নাম বলেননি, কিন্তু নাম না বলেও তিনি ঠিক এই কথাগুলি বলেছেন যে আমরা প্রতিদিনই আমাদের প্রতিদিনকার ঘুম ভাঙে যে এই যে গ্রেট পাওয়ারগুলো আছে এবং তাদের যে রাইভেলারি, সেই রাইভেলারির কারণে আমাদের উপর যে একটা চাপ তৈরি হচ্ছে, সেই চাপ নিয়ে আমাদের দিন শুরু হয়, সেই চাপ নিয়ে আমাদের দিন শেষ হয়। এবং তিনি এও বলছেন যে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই যে রুল বেসড ওয়ার্ল্ড, সেটা আসলে কাজ করছে না। যার পাওয়ার আছে, সে যা খুশি তা করতে চায়, সে যা খুশি তা করে ফেলে, এবং তার যে ইকোনমিক পাওয়ার আছে, সেই ইকোনমিক পাওয়ারটাকে সে অস্ত্র হিসাবে ব্যবহার করে যারা দুর্বল দেশ আছে বা মিডল পাওয়ারের দেশ আছে, অন্য দেশগুলোকে যাচ্ছে তাই ব্যবহার করছে। এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, এবং বেরিয়ে আসার জন্যেই তিনি বলছেন যে মিডল পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড যারা আছে, যে দেশগুলো, সেই দেশগুলোর ঐক্য হতে হবে। এবং এই কতগুলো কন্ডিশনালিটিও তিনি বলেছেন যে ইস্যু ভিত্তিক ঐক্য হবে, বাট এই সোভারেনিটি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, প্রোহিবিশন অফ ইউজ অফ ফোর্স, এইগুলোকে সম্মান জানিয়ে সেই ঐক্যটা, মিডল পাওয়ারের ঐক্যটা হতে হবে। তার এই বক্তব্য প্রশংসিত হয়েছে, সেটি শুরুতেই বলেছি। এখন আমরা সামনের দিকগুলোতে অবশ্য দেখব যে এই বক্তব্যগুলোর আলোকে কোন কোন দেশ কিভাবে কাজ করে, কিংবা ডোনাল্ড ট্রাম্প কিভাবে রিয়্যাক্ট করেন। আজকের মানে মার্ক কার্নির বক্তৃতার পর তাৎক্ষণিকভাবে তিনি কোনো রিয়াকশান দেখাননি, কিংবা অন্য কোনো গ্রেট পাওয়ার, সুপার পাওয়ার যারা আছে, তারাও তেমন কোনো রিয়াকশান দেখাননি। কিন্তু সামনের দিনগুলোতে রিয়াকশান হবে কিনা, বা এর ইম্প্যাক্ট কী হয়, আমরা জানি যে সামনেই কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, এই যে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকোর যে ফ্রি ট্রেড এরিয়ার যে এগ্রিমেন্ট আছে, সেটা নেগোসিয়েশন হবে, যেটির এই জানুয়ারি মাস থেকেই নেগোসিয়েশনটা শুরু হবে, সেটা রিনিউয়ালের। সেইখানে ডোনাল্ড ট্রাম্প কীভাবে রিয়্যাক্ট করে, মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে রিয়্যাক্ট করে, সেগুলো আমাদের সামনে দেখতে হবে। কিন্তু এই যে মার্ক কার্নি সাহস করে মনের ভেতর চেপে থাকা কথাগুলো, বেদনার কথাগুলো, হতাশার কথাগুলো, আতঙ্কের কথাগুলো তিনি একটা ওয়ার্ল্ড ফোরামে তুলে ধরেছেন, সেটি সবাই প্রশংসা করেছে, সেটিকে সবাই অ্যাকসেপ্ট করেছে, এবং সবাই এই ইন্ডিকেশনটা দিয়েছে, ইয়েস ইউ আর রাইট, যে এই যে ফ্র্যাকচার জিওপলিটিক্যাল সিস্টেম, যেটি একেবারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে, সেইটাকে ফিক্স করতে হবে, এবং সেই জন্য আমাদের বিকল্প পথ ভাবতে হবে। এবং সেই বিকল্প পথের সন্ধানটি দিয়েছেন মার্ক কার্নি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া তার বক্তৃতায়।